জীবনকৃষ্ণ সাহা মানে যিনি এমএলএ, চাকরি দুর্নীতিতে যুক্ত এবং মোবাইলটা ফেলে দিয়েছিলেন পুকুরে, সবাই জানি আমরা। সেই জীবনকৃষ্ণ সাহাও কালকে জামিন পেয়েছেন। কেন পেয়েছেন এটা রাজ্য সরকারকেও বুঝতে হবে, সিবিআইকেও বুঝতে হবে। পারস্পরিক লেনাদেনার সম্পর্কটা কি এখনো চলবে? মানুষ কিন্তু ধরে ফেলেছে জীবনকৃষ্ণ সাহারা জামিন পাচ্ছে, অথচ আজও এসএসসির চাকরি দুর্নীতির নতুন তথ্য বেরোচ্ছে। এখনো জেলের মধ্যে থাকলেও শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা এখনো পুলিশকে কন্ট্রোল করে চলেছে। বসিরহাট জেলা পুলিশ দেখুক, ধরা পড়ে যাবে। কিন্তু সিভিক পুলিশ মারফত পুলিশকে কন্ট্রোল করার তৃণমূলী প্রচেষ্টা অব্যাহত। আতঙ্কিত এবং ভোটে কি ব্যারাকপুরে তৃণমূলের দুষ্কৃতী বিজেপির নেতা, বিজেপির দুষ্কৃতী তৃণমূলের নেতা। কে কখন তৃণমূল, কে কখন বিজেপি কেউ জানে না, কোনো ফারাক কিছু নেই, না বুঝবার কোনো কারণ নেই। ইতিমধ্যে কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, ব্যারাকপুর পুলিশ কমিশনার সেটা তারা জানিয়েছে। যত এগুলো হচ্ছে তত মানুষ বুঝতে পারছে দুষ্কৃতীরা তাদের দাপট দেখাবার চেষ্টা করছে, আর মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। প্রশাসনের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া, সুনিশ্চিত অবস্থা তৈরি করা, যাতে তৃণমূল বিজেপির দুষ্কৃতী বাহিনী মাথা তুলতে না পারে। এটাই নির্বাচন কমিশনের কাজ। সাধারণ মুখ্যমন্ত্রী করতে চান, কে বলছেন? অমিত শাহ। আমি বলছি, আজ থেকে 1 বছর আগে বলেছি, অমিত শাহ পশ্চিমবাংলায় শিন্ডে খুঁজতে চাইছেন। মমতা ব্যানার্জি কি বলছেন আর অমিত শাহ কি বলছেন আমার শুনে লাভ নেই। অমিত শাহ বলুন, মহারাষ্ট্রে যেমন শিন্ডে, পশ্চিমবাংলায় ওর শিন্ডে কে, তিনি মুখ্যমন্ত্রী কে হন।